এখন বাজে প্রায় ওই ৯টার মতন। আজ কিন্তু সকাল থেকেই আমার প্রচণ্ড মন খারাপ। কিছু প্রশ্নের উত্তর চাওয়ার জন্য আমি একা একাই চলে গেছি মহাদেবের কাছে। আমার যখন প্রচণ্ড মন খারাপ হয় সেই কথাগুলো যখন আমি কাউকে শেয়ার করতে পারি না, আমি সেই কথাই কিন্তু মহাদেবের সাথেই শেয়ার করি। তারপর দেখলাম সবাই স্টেশনে চলে এসেছে, তার জন্য কিন্তু আমিও চলে এলাম। দেন ট্রেন চলে এলো আর ট্রেনে করে আমরা চলে গেলাম। আর দেখো আজকের ওয়েদারটা দেখো, কুয়াশায় ভর্তি। কোথায় আমি যাচ্ছি এখন তোমাদের কিছুতেই বলবো না, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, নিশ্চয়ই জানতে পারবে। ট্রেন থেকে নেমে টোটো ধরে নিলাম। আর দেখো এই দিকটা পুরো সর্ষে ক্ষেতে ভরা। সত্যি আমাদের ওইদিকে কিন্তু সর্ষে ক্ষেত দেখাই যায় না। চলো এবার তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বাতকুল্লায়। আমি কিন্তু এই প্রথমবারই আসলাম বাতকুল্লা। বাতকুল্লাটা কিন্তু পুরোটাই গ্রাম, আর কি সুন্দর সর্ষে ক্ষেতে ভরা চারিদিকের অপূর্ব এরম দৃশ্য দেখে আমরা কিন্তু বাড়ি বসে থাকতে পারিনি। যার বাড়িতে গেছিলাম আমরা, তার বাড়ি একটু ব্যাগ ঠ্যাগ রেখে আমরা বেরিয়ে গেছিলাম চারিদিকটা উপভোগ করার জন্য। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কি করছে, একটা জংলা ফল খুব সুন্দর দেখতে, তার জন্য সেটা পারতে চলে গেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছিলাম। আসলে নতুন লোকজন তো, তার জন্য আমি তাদের সামনে ক্যামেরা অন করতে পারিনি, তাই খাওয়া দাওয়াটাও দেখাতে পারিনি। এখানে আমি ভেবেছিলাম ফটো তুলবো, বাট না, আমি একটা ভিডিওই করে নিয়েছি। আর এই দেখো মাঠে গিয়েই কিন্তু আমি ডান্স প্র্যাকটিস করছিলাম। আর এই স্টেপটা কোন গানের তোমরা কি জানো? জেনে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আসলে আমি এরকম ভাবে পালিয়ে চলে আসলাম কেন বলতো, হঠাৎ করে দিই অনেক দূর থেকে একজন আমাকে দেখছে, সেই লজ্জা পেয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এখানে দেখো রয়েছে রজনীগন্ধা ফুল, কি সুন্দর গন্ধ বেরাচ্ছিল। আর এই দেখো সর্ষে ফুলের মাঝখান থেকে কিন্তু আমি প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছি। এত সর্ষে ফুল দেখে যে আমি কি খুশি হয়েছি কি করে বোঝাবো তোমাদের। কিন্তু এই সর্ষে ফুলের গন্ধ না আমার একদমই ভালো লাগে না। অনেকদিন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, চলো তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু রিপ্লাই দিই। একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যান, পাশে আছি। তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তোমরা যদি এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমি আরো ভালো এগিয়ে যেতে পারবো। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে তো হচ্ছে নিব্বা নিব্বির ভালোবাসা। দেখো উনি কিন্তু আমার বেনিটা কি সুন্দরভাবে খুলে দিচ্ছে। ভেবেছিলাম ওকে দিয়ে কিন্তু আমি আবার আমার বেনিটা করাবো, কিন্তু ও বেনি করতে একদমই রাজি হলো না আর পারেও না, তাই আমিই করে নিলাম। তো বাতকুল্লা এসে কিন্তু একদিনের জন্য আমরা খুব সুন্দরভাবে কাটালাম। তো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে থাকলে ফলো করো। বাই।